আজকে সারাদিন শুয়ে বসে শুধু বরের হাতের মজার মজার রান্না এবং মজার মজার খাবার খেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সন্ধ্যা। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তা সকালবেলা ঘুম থেকে উঠেই কি করলাম, খাওয়া দাওয়া কি করলাম, আজকের ভিডিওতে তাই থাকবে। দাঁড়ান দাঁড়ান, কই যাচ্ছেন? ভিডিওটা না টেনে ভিডিওটা সম্পূর্ণ দেখেন, না হলে আপনার বাসায় কি করে যাব বলেন তো। তা সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আমি এখানে পাউরুটি, তারপর একটা কেক আর সাগর কলা খেয়ে নিচ্ছি। আপনাদের এলাকায় এটা কি কলা বলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ওই যে বললাম 2 দিন যাবত কারেন্টের প্রচুর প্রবলেম করতেছে আমাদের এখানে। এখন অনেক কারেন্টের প্রবলেম। কালকে থেকে কারেন্ট দিছে কিন্তু আধা ঘন্টা করে, শুধু 12টার সময় দিছে আধা ঘন্টা, সকাল 9টায় আধা ঘন্টা, বিকাল 3টায় আধা ঘন্টা, আবার সন্ধ্যার দিকে আধা ঘন্টা, রাত্রে শুধু আধা ঘন্টা। মানে সারা রাত ঘুমাতে পারি না। তা 12টার দিকে আর কি আপনাদের ভাইয়া এখানে কিন্তু আমাকে যে কি বলেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এটা দ্বিতীয়বারের মতো খাইছি। সবুজ মালটা লবণ দিয়ে মাখিয়ে আমার কাছে বেশ ভালো লাগছে। আর ওই যে ভিডিওর শুরুতেই বললাম আজকে বরের হাতের মজার মজার রান্না এবং মজার মজার খাবার খেলাম। সেটা কেন বলছি সেই টপিকে এখন আসি। সকালবেলা ঘুম থেকে উঠতে আজকে অনেক লেট হয়ে গেছে, রাত্রে ঘুমাতে পারি নাই। তারপরে আপনাদের ভাইয়া বললো যে সকালে রান্না করার দরকার নাই, এমনিতে কারেন্ট নাই, খুবই গরম, আর চার্জার ফ্যানও চার্জ নাই, কিভাবে যে বাতাস খাবো। আর আমাদের ঘরে তো আইপিএস নাই। আসলে মধ্যবিত্তদের আসলে অনেক কষ্ট হয়। যাই হোক, সকালে ঘুম থেকে ওঠার পর আপনাদের ভাইয়া কিন্তু পাউরুটি, তারপর কলা, কেক এগুলো বাচ্চাদের এবং আমাকে আয়না দিয়ে গেছে যে খাও। তারপর দুপুরে 12টার দিকে মালটা কাইটা দিয়ে গেল। তা মালটা খাওয়ার পর আমি সেই লম্বা করে একটা ঘুম দিছিলাম। 12:30টার দিকে কারেন্ট আসছে পরে। তারপরে বাচ্চাদের নিয়ে ঘুমাইছে, ওর বাবার ডাকেও নাই। তারপর বাবা যেহেতু বাসায় ছিল, কি করছে জানে না পুরো আজকে, সে নিজেই আজকে রুই মাছ না কাতলা মাছ বলে অবশ্য জানি না, মাছের নাম ওরকম ভালো করে বলতে পারি না, তো বড় হয়েছি। তারপর সে কিন্তু কোনো মশলা ছাড়া একদম সাদামাটা করে ডাটা দিয়ে পাতলা পাতলা ঝোল করে রান্না করছে। আমি হাসবো না কি বুঝতে পারতেছি না। খেতে ভালোই লাগছে, খারাপ লাগেনি। কিন্তু আমার বরটা এত কষ্ট করে, মানে বউয়ের কষ্ট হবে বলে সে নিজেই রান্না করছে, যতটুকু পারছে আলহামদুলিল্লাহ ভালোই। খেয়ে দেখলাম মাশাআল্লাহ খারাপ হয়নি। তো এরকম হাজবেন্ড পেয়েছি আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন। আর যখন খাওয়া দাওয়া করতেছি সে ভিডিও করতেছে আর বলতেছে কেমন হয়েছে, তোমার থেকে ভালো হয়েছে নাকি বলো তো। আমি বললাম ভালোই হয়েছে, কিন্তু মাছটা ভেজে নিতা, কারণ আমরা তো মাছ ভেজে খাই। যাই হোক, যা রান্না করছে আলহামদুলিল্লাহ। তারপরে দুপুরে 3টার সময় খাওয়া দাওয়া করে কি আর করবো, ভিডিও বানাতে হবে। আজকে ভিডিও তৈরি করিনি, ভাবলাম এইভাবেই ভিডিওটা আপলোড করি, কারণ ভিডিও না আপলোড করলে দেখা যায় সব কিছু ডাউন হয়ে যাবে। তারপরে বিকালবেলার আর কি সন্ধ্যার কিছুক্ষণ আগে সিঙ্গারা আইনা দিছিল ওর বাবা, সবাই খাচ্ছিল। তা আমি ভাবলাম আমারটা ভিডিও করি, যেহেতু ভিডিও আপলোড করতে হবে। তা মজা করে সস দিয়ে ভরিয়ে খাচ্ছি। মানে সারাদিনটা খুব ভালো গেছে। বরের হাতের মজার মজার খাবার আর মজার মজার রান্না আসলে অসাধারণ। এইভাবে মাঝে মধ্যে ভাইয়েরা বউদেরকে একটু খুশি করতে পারেন, তাহলে কিন্তু বউরা অনেক বেশি খুশি হয়ে যায়। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে সবাই জানাবেন। যারা আমার ভিডিওটা এতক্ষণ ধৈর্য সহকারে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।